আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত ডিজিটাল মার্কেটার ভাইয়েরা, আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রত্যেকেই অত্যন্ত ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি আহ, একদিন পর। যদিও আজকের ক্লাসটা নিতে পারবো বলে আমার একদম ক্ষীণ আশা ছিল। কারণ হলো, আপনারা জানেন যে গতকালকে থেকে আমি মারাত্মক রকমের অসুস্থতায় হসপিটালাইজড ছিলাম। তো ফলে কোনো মতো আজকে কিছুটা স্বাভাবিক লাগছে এবং বাসায় এসেছি। এই জন্য আপনাদের সাথে আমি যুক্ত হওয়ার 8:30টায় বাসায় এসেছি। এসে আমি আপনাদেরকে এলান করেছি এবং ফাইনালি আমি ক্লাসে যুক্ত হয়েছি। তো আজকে আমাদের 11তম ক্লাস। আজকের ক্লাসে আমরা জানবো এবং শিখবো হলো একটা অ্যাড আমরা ফাইনালি কিভাবে রান করতে যাচ্ছি। এটা পরিপূর্ণটা আপনাদেরকে আমি দেখাবো। 2 নাম্বার হলো কমিউনিকেশন নিয়ে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করব। দেন হলো শনিবারে আমাদের 12তম ফাইনাল ক্লাস হবে। সেই ক্লাসে আমরা মেটা অ্যান্ড্রোমেটা নিয়ে আলোচনা করব, যে ফেসবুক কি কি আপডেট এনেছে। 2 নাম্বার হলো কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করব। কন্টেন্ট রাইটিং এবং কপি রাইটিং, এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আপনাদের সাথে আমার কন্টেন্ট নিয়ে কেন আলোচনা করতে হবে, কিংবা আপনার এই কমিউনিকেশন নিয়ে কেন আলোচনা করতে হবে, তো এই দুইটার একটা মূল কারণ হলো যে শুধুমাত্র এই বেসিক একটা ফেসবুক অ্যাডস মার্কেটিং থেকে আসলে আপনি প্রফেশনাল কোনো কিছু শিখে এটা আসলে পসিবল হয় না। আমরা মূলত চাচ্ছি যে আপনাদের একটা আগ্রহ তৈরি করে দিব। এবং আমি এর আগেও বলেছিলাম যে আমাদের এই কোর্সটার একটা মূল উদ্দেশ্য হলো যে আপনার আগ্রহ তৈরি করে দেওয়া। আপনি যদি একজন ব্যবসায়ী হন, আপনি একজন প্রতিষ্ঠাতা হন বা যেই হন, আপনার নিজে অ্যাড রান করার প্রয়োজন। আপনি যদি অন্য কারো মাধ্যমে অ্যাড রান করেন, আপনি যেন কখনো ঠকে না যান। এই বিভিন্ন বিষয়গুলোকে সামনে রেখে আমরা এই পর্যন্ত ক্লাসগুলো নিয়েছি, এবং এমন ভাবে ক্লাসগুলো নিয়েছি বেসিক থেকেও মোটামুটি অ্যাডভান্স লেভেলের আমি চেষ্টা করেছি আপনাদের সাথে আলাপ আলোচনা করার জন্য। এরপরেও যদি আমাদের এই ক্লাসটা 1 মাস ব্যাপী করতে পারতাম, 1 মাস বলতে হইলো আপনার, আমাদের তো 12টা ক্লাস, এটাকে যদি আমি অন্তত 20টা ক্লাস, এই 20টা ক্লাসে কনভার্ট করতে পারতাম, তাহলে আমার মনে হয় যে আপনারা প্রফেশনাল অ্যাডস মার্কেটারই হয়ে যেতে পারতেন। কিন্তু সেটার এখনো পর্যন্ত সেই ফুরসত আমি মিলাতে পারিনি যে 20টা ক্লাস নেওয়ার মতো। এই জন্য আপাতত 12টা ক্লাস আমি দিয়েছি। তো এখান থেকে এক্সট্রা যেটা আমি জানানোর জন্য আমি চেষ্টা করেছি, সেটা কারণ হলো প্রতিনিয়ত আমরা, যেহেতু এখানে আমরা শিক্ষক, আমাদের চলাফেরায় প্রতিনিয়ত সেই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়। যেমন গত ক্লাসে আমি কাস্টমার সার্ভিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো এর কোনো ফিডব্যাক আমি মেবি এখনো পর্যন্ত দেখিনি বা পাইনি। অথচ উচিত ছিল আপনাদের সেটার ব্যাপারে সাংঘাতিক রকমের একটা রিভিউ দেওয়া, যে আপনারা সেই কাস্টমার সার্ভিস থেকে আদৌ আপনারা উপকৃত হয়েছেন কিনা, বা উপকৃত হলে আপনারা কি ধরনের উপকার আপনারা পেয়েছেন। আহ, বিষয়টা এরকমই তো, তাই না ভাই? আশা করছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। জি হজরত। উচিত ছিল একটা ফিডব্যাক দেওয়া। আমি আশা করি যে আপনারা ফিডব্যাক দিবেন, এটা আজকে হোক কালকে হোক, এটা আপনারা অবশ্যই ফিডব্যাক দিবেন, আপনারা রিভিউ দিবেন, এটা আমি আশাবাদী। আহ, মূলত এই বিভিন্ন দিক চিন্তা ফিকির করে মূলত আপনাদের জন্য আমি এই আহ, এই কি বলে এটা আপনার কোর্স মডিউলটা আমি করে থাকি। এবং আমার যতগুলো কোর্স থাকবে, এটা আপনারা দেখবেন যে আমার প্রত্যেকটা কোর্সে 3টা বিষয় কমন থাকবে। এর মধ্যে একটা বিষয় হলো কমিউনিকেশন, এটা একদম মাস্ট কমন থাকবে আমার প্রতি কোর্সে। এটা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়া কোর্স বেদে আরো দু একটা জিনিস যুক্ত হবে, যেমন অফিস পলিটিক্স। অফিস পলিটিক্স বা আপনি বা এই কর্মক্ষেত্রে কিভাবে ভালো করবেন, এটা আমি করাবো হলো শিক্ষক প্রশিক্ষণে। এটা আমার ফেসবুক অ্যাডস মার্কেটিং এর সাথে এটা যুক্তিযুক্ত না। এই জন্য এটা আমি এখানে বলবো না আপনাদের। কাস্টমার সার্ভিসটা আপনাদের এখানে প্রয়োজন। ফেসবুক অ্যাডস মার্কেটিং কাস্টমার সার্ভিসটা খুবই প্রয়োজন, এই জন্য আপনাদের সাথে আলোচনা করেছি। কমিউনিকেশন প্রয়োজন, আলোচনা করেছি। কন্টেন্ট, যেহেতু ফেসবুক অ্যাডস মার্কেটিং, মার্কেটিং যেহেতু করতে হবে, সেহেতু কন্টেন্টের একটা এই ওতপ্রোত ভাবে জড়িত একটা সম্পর্ক আছে। তো সেই হিসাবে কন্টেন্টটা আমাদের প্রয়োজন।
এখন কন্টেন্টের মধ্যে কি কি কন্টেন্ট বা কিভাবে কন্টেন্টটা হবে, কোন ধরনের হবে, এই একটু বেসিক ধারণা আপনাদেরকে আমি দিব, যে আপনারা কন্টেন্ট বানানোর ক্ষেত্রে কি কি জিনিস ফলো করবেন দেখবেন, এটা আমি আপনাদেরকে বলবো, যাতে আপনারা নিজেদের কন্টেন্ট গুলো বানাতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের আমাদের যে ক্লাস আছে সেটাতে আমি চলে যাই। প্রথমে আমি করব হলো একটা অ্যাড রান করে আমি দেখাবো। ঠিক আছে? যদি আমি একটা অ্যাড রান করে দেখাই, আমি চলে গেলাম হলো, ধরেন ফেসবুক অ্যাডস ম্যানেজার। ফেসবুক অ্যাডস ম্যানেজার আমি চলে গেলাম, দেখি এটাতে কি আসে। অ্যাডস ম্যানেজার, সাউন্ড একেবারেই কম। এখন এখন ঠিক আছে সাউন্ড? বলবেন তো। আমি একটু আজকে সাউন্ড ঠিক আছে। আপনারা সাউন্ড একটু কম পাওয়ার কারণ হলো, আপনার একটু সাউন্ডটা কম পাওয়ার একটা বিশেষ কারণ হলো আমার আপনার অসুস্থতায় গলাটা বসে গেছে। আপনার ওই যে আগের যেই এই একটা ফুল সাউন্ড ছিল, সেই সাউন্ড আমি এই মুহূর্তে মানে করার চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না, হচ্ছে না। তারপরেও আমি চেষ্টা করব একটু সাউন্ড যেন বেশি হয়। আর আপনারাও একটু চেষ্টা করবেন যেন আজকের ক্লাসটা একটু কষ্ট করে বুঝে নিতে, আশা করি সামনেরটা ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে আমি চলে গেলাম হলো, ধরেন আমার একটা এই 1 2 3 4, আমি চলে গেলাম হলো অমুলকুরা। অমুলকুরাতে আছে যে আমি অমুলকুরা কমি ক্লাবে যাব না। ঠিক আছে, আমি যাই অমুলকুরাতে। অমুলকুরাতে যাওয়ার পরে কি আছে, অমুলকুরা, এটা হলো আমার একটা অ্যাড অ্যাকাউন্ট। আমার একটা অ্যাড অ্যাকাউন্ট, ধরেন আমি এখান থেকে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি একটা অ্যাড রান করব। আমি চলে গেলাম ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, চলে গেলাম ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, আমি চলে গেলাম হলো এখান থেকে, ধরেন আমি মেসেজ ক্যাম্পেইন যেহেতু করব, আপাতত মেসেজ ক্যাম্পেইন না, আমি পেজ লাইক করলাম। হ্যাঁ, পেজ লাইক করলাম, আমি চলে গেলাম এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট থেকে চলে গেলাম কন্টিনিউ, কন্টিনিউ থেকে আমরা ম্যানুয়াল করব, কেন আমরা বলেছিলাম ম্যানুয়াল এঙ্গেজমেন্ট। ম্যানুয়াল এঙ্গেজমেন্টে গিয়ে প্রথমে আমরা যে কাজটা করব, এটা হলো নাম রিনেম করব। নাম কি রিনেম করব, ধরেন আমার হলো টিএমআই পেজ লাইক, এটা আমার এখানে একটা আগে ইয়া ছিল, পেজ লাইক, হ্যাঁ টিএমআই পেজ লাইক। ধরেন আজকের তারিখ দিয়ে দিলাম 21/26, দিয়ে দিলাম হলো, ধরেন আমি কয় ডলারের, জাস্ট $1, $1 অ্যাড রান করবো। এখানে আমি চাইলে আরো বড় দিতে পারি, আমি বড় দিলাম না, আমি এটুকুতে রাখলাম। আমি অ্যাডসেট বাজেটে রাখবো, যেহেতু আমি একটা অ্যাডসেট ক্রিয়েট করব। ক্যাম্পেইন বাজেট আমরা কখন দিব একটু বলবেন আমাকে, ক্যাম্পেইন বাজেটটা আমরা কখন দিব? মেসেজে বলবেন যে ক্যাম্পেইন বাজেটটা আমরা কখন দিব। আমি চলে গেলাম সামনে, এখানে এসেও আমি নামটাকে রিনেম করে দিলাম, এন্ড দেন মেসেজ ক্যাম্পেইন না দিয়ে আমি দিব হলো কি, আমি চলে যাব হলো ইনস্টাগ্রাম ফেসবুক পেজ লাইক। ফেসবুক পেজ লাইকে চলে গিয়ে প্রথমে হলো আমি এখান থেকে আমার পেজটাকে চেঞ্জ করে দিব। পেজ চেঞ্জ করার জন্য আমি দিব হলো টিএমআই, পাইলাম হলো টিএমআই, তাদরিবুল মুআল্লিমিনে চলে গেলাম। হ্যাঁ, এখান থেকে আমরা কি করব, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ফেসবুক পেজ ভিজিট, উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল মোস্ট লাইকলি টু ভিজিট অর ফলো ইউর পেজ,
You will deliver your ads to their right people to help you get more page like at the lowest cost. Maximize number of page like. আমি আপাতত এটাকে এটাকে দিলাম। এটা কি? পেজ ভিজিট, ফলো ইউর পেজ, লাইক ইউর পেজ। আমি পেজ লাইকে দিলাম। ভিজিট অর ফলো ইউর পেজ। লাইক বা ফলো আমি একটা দিলাম ম্যাক্সিমাইজ, যারা সবচেয়ে কম খরচে। ঠিক আছে, আমি কম খরচে একটাতে দিয়ে দিলাম। কি আসে দেখবো আমি। অ্যাড ডেলিভারি স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এডিট করতে পারবো না। ডেলি বাজেটটা আমি চাইলে ডেলি বাজেট দিতে পারি, চাইলে আমি লাইফ টাইম বাজেটও দিতে পারি। আমি আপাতত লাইফ টাইম বাজেট দিয়ে দিলাম। লাইফ টাইম বাজেট $1। কয় তারিখ? এখানে তারিখ আছে জানুয়ারি। আমি জানুয়ারির 22 তারিখ দিয়ে দিলাম। দেখি তো 22 তারিখ 12টা পর্যন্ত হয় কিনা। 22 তারিখ পর্যন্ত, 12টা পর্যন্ত আমাকে দিবেন না মেনলি। দিয়েছে। ইউ আর ইউজিং হোয়াটসঅ্যাপ বাস শেয়ারিং ডিউরিং ইউর এট you had said endings on you are likely to spend your entire budget by the time your campaign ends to show your budget spend and more time your schedule। আমাকে মনে হচ্ছে দিবে। ঠিক আছে, এরপর চললাম অ্যাড সেট শিডিউলিং। এখানে আপাতত অ্যাড সেট শিডিউলিং আমার নাই। অ্যাডভান্স টার্গেটিং, ঠিক আছে। ইউজ সেভ, আমার এখানে কোনো সেভ আছে নাই? সেভ নাই। আমি দেখি সিমরে গিয়া লোকেশন বাংলাদেশ, ঠিক আছে। আমার, আপনারা খেয়াল করবেন যে আমার টার্গেটিংটা আমি কি করছি। হ্যাঁ, ম্যাক্সিমাম এজ কি, মিনিমাম এজ 18, এক্সক্লুড দ্য কাস্টমার অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স, আমি কাস্টম অডিয়েন্স আপাতত আমার এখানে নেই, আছে। আমি কাস্টম অডিয়েন্স প্রেফারেবল কালার সিলেক্ট প্র্যাকটিস ক্লাস। কাস্টম অডিয়েন্স, আচ্ছা কাস্টম অডিয়েন্স আমি আপাতত দিচ্ছি না। হ্যাঁ, কাস্টম অডিয়েন্স আপাতত দিচ্ছি না। আমি নতুন করে অডিয়েন্স টার্গেট করব। হ্যাঁ, এক্সক্লুড, আচ্ছা এখানে তো এক্সক্লুড বলছে না। আমি এখানে এক্সক্লুড মানে হলো কোনো এই অডিয়েন্সকে বাদ দেয়া। আমি এখানে বাদ দিব না। আমি, সরি আমার এটা ভুল হয়েছে, যে এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, যে আহ, এখান থেকে আমি কোনো কাস্টম অডিয়েন্সকে বাদ দিব কিনা, না আমি কোনো বাদ দিব না। ইনক্লুড, আমি আপাতত এখান থেকে ইনক্লুড করে দিব, বাট আমি এখান থেকে মনে করেন ইনক্লুড আমি করে দিলাম। ঠিক আছে, ইনক্লুড করে দিলাম, কিন্তু আমার স্বতন্ত্র কি থাকবে? টার্গেট থাকবে। ইনক্লুড আমি করে দিয়েছি, বাট আমার এখানে স্বতন্ত্র টার্গেট থাকবে হলো, যেমন ধরেন এজ আমি দিলাম হলো 40। ঠিক আছে, জেন্ডার মেল ওমেন দুজনেই আছে। ডিটেল টার্গেটিং এ যখন আমি চলে যাব, এখানে একটা ব্যাপার আছে। যখন ডিটেল টার্গেটিং এ চলে যাব, আমি বলেছিলাম যে ফেসবুক চেঞ্জ এনেছে। আগে আপনার কাজ, আমাদের এখানে একটা অপশন আসতো, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। এখন আর এই অপশনটা সে রাখেনি। অনেক সময় আসবে, আসলেও আপনাকে কোথায় নিয়ে যাবে এটা আমি দেখাচ্ছি। নিয়ে যাবে হলো এই যে এখানে, এই যে এখানে নিয়ে যাবে। স্টে ইন কারেন্ট সেট আপ, অ্যাপ্লাই ভ্যালু রেজাল্ট, ভ্যালু রুলস উইথ অ্যাডভান্স প্লাস অন। এটাতে আরেকটা হইলো এই ফার্দার লিমিট দা রিচ। আমরা ফার্দারে যাব না, আমরা স্টেন কারেন্ট সেটআপ যেটা আছে এটাও করতে পারি। আবার চাইলে আমরা স্পেসিফিক ভাবে অ্যাপ্লাই ভ্যালু রুলস, ওই যে আপনাদেরকে একটা ভ্যালু রুলস আমি দেখিয়েছিলাম, সেই ভ্যালু রুলস এর মাধ্যমে এটা করতে পারেন। কিন্তু এটা যখন আপনি করবেন, তখন আপনাকে এক্সট্রা এই ভ্যালু করতে হবে, যে আপনি কত পার্সেন্ট ভ্যালু দিতে চান। মিনিমাম 50 মানে হলো সেখানে আপনার কাছ থেকে কিছু টাকা সে বেশি নেবে, এবং হলো স্পেসিফিক মানুষের কাছে সে পৌঁছাবে। ঠিক আছে, স্পেসিফিক মানুষের কাছে পৌঁছাবে। সুতরাং অ্যাপ্লাই ভ্যালু রুলস উইথ অ্যাডভান্স, এটাতে আপাতত আমি যাচ্ছি না। না গিয়ে এখানে স্টে থাকলাম। এখানে টার্গেটিংটা আমি কি করব? টার্গেটিং এ এখানে দেখেন ব্রাউজ, ব্রাউজের 3টা অপশন আছে, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। আপনি কিন্তু এই 3টা জিনিসকে ধরে টার্গেট করতে পারেন। আবার আপনি চাইলে সরাসরি সার্চ করে টার্গেট করতে পারেন।
আমি আপনাদেরকে বিহেভিয়ার কি জিনিস, বিহেভিয়ারে কি থাকে, ডেমোগ্রাফিকতে কি থাকে, এটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম। ইন্টারেস্ট মানে আগ্রহী। যেমন মনে করেন, আমি যদি এখান থেকে সরাসরি এই টার্গেট অডিয়েন্স আমি সার্চ করি, সেটা আমি পারবো। আবার যদি বলে না যে আমি ডেমোগ্রাফিক হিসেবে সার্চ করব, ঠিক আছে, আমি গিয়ে দেখি কি হয়। ডেমোগ্রাফিকতে গেলাম, যেমন মনে করেন আমি শিক্ষক প্রশিক্ষণের জন্য আমি একটা অ্যাড রান করব। অ্যাড রানটা যদি আমি করি তাহলে সেটা কি, এডুকেশন। যদি এডুকেশন হয় আমি চলে গেলাম এডুকেশন। এডুকেশনে কি আসে? এডুকেশন লেভেল, ফিল্ড অফ স্টাডি, স্কুল, ইউনিভার্সিটি, আন্ডার আন্ডার গ্রেড, এখানে আছে। ধরেন আমি এখান থেকে ফিল্ড অফ স্টাডি যদি আমি দেই, এই যে এখানে সার্চ আছে, দেখেন সার্চ আছে। এডুকেশন লেভেল কি? এডুকেশন লেভেল মানে কোন পর্যায়ের এডুকেশন আপনি দিতে চান, কলেজ, ডিগ্রি, ডক্টরেট, হায়ার স্টাডি ইন কলেজ, মানে তার লেভেলটা কি। সে কি এসএসসি পাস কোনো ব্যক্তির কাছে দিবেন, হাই স্কুলের কোনো ব্যক্তির কাছে দিবেন, আপনি মাস্টার্স ডিগ্রি পাস করা কোনো ব্যক্তির কাছে দিবেন, না কার কাছে দিবেন? এটা মূলত আপনি এখান থেকে নির্ধারণ করবেন। ধরেন আমি দিলাম হলো মাস্টার্স, ঠিক আছে, মাস্টার ডিগ্রি দিলাম হলো ইন কলেজ। সাপোজ ধরেন আমি এটা দিলাম, স্কুল কার্ড দরকার নাই, ডক্টরেট ডিগ্রিতে দিলাম, ধরেন কলেজ কার্ড দিলাম। আপনি এখান থেকে এডুকেশন লেভেল দিতে পারেন। আমি ফিল্ড অফ স্টাডিতে যদি চলে যাই, দেখেন ফিল্ড অফ স্টাডি কি হবে। ধরেন আমি লিখলাম হলো কমি মাদ্রাসার নাম লিখলাম। আমি চাই হলো এটার মানে কোনো, আমি ভার্সিটির নাম ধরে আমি মনে করেন সরাসরি বলবো, জামিয়া ইউনিভার্সিটি, মাহাতাম মাহাতাম গান্ধী মেমোরিয়াল মেডিকেল কলেজ, জামশেদপুর, জামিয়া হামদর্দ, জাম্মু ইউনিভার্সিটি। আমার লোকেশনটা কোথায় আছে দেখে আসি একটু। আমার লোকেশনটা আছে হলো বাংলাদেশ, ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশ আছে, বাংলাদেশের মধ্যে এটা থাকবে। ধরেন আমি ব্রাউজ অডিয়েন্স, হ্যাঁ ব্রাউজার, এখান থেকে ডেমোগ্রাফি। আপনি যদি ইন্টারেস্টে যান, ইন্টারেস্টে ধরে ধরেও আপনি কাজ করতে পারেন। বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, ফ্যামিলি, ফিটনেস, ফুড এন্ড ড্রিঙ্ক, হবিজ, শপিং। আপনি প্রত্যেকটা, অর্থাৎ কোন ধরনের ব্যক্তির কাছে আপনি পৌঁছাইতে চান, সেটাকে কিন্তু কেন্দ্র করে করে আস্তে আস্তে আপনি সামনে এটাকে এগোতে পারবেন, ঠিক আছে। এভাবে যদি আপনি বিহেভিয়ারে চলে যান, আপনি মানে কোন ধরনের এই ব্যক্তিদের কাছে, অর্থাৎ অভ্যাসগতভাবে কি আছে, এই ধরনের কার কাছে আপনি পৌঁছাইতে চান। মোবাইল ইউজারের কাছে পৌঁছাইতে চান, অ্যানিভার্সারি, বিহেভিয়ার্স, ডিজিটাল অ্যাক্টিভিটিস, ডিজিটাল অ্যাক্টিভিটিস কার কাছে আপনি পৌঁছাইতে চান, এটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। এখন কথা হলো পারচেজ বিহেভিয়ার। পারচেজ বিহেভিয়ার মানে হলো যে যে সমস্ত ব্যক্তিরা পারচেজ করে, কোনো কিছু কিনে। দেন পারচেজ বিহেভিয়ারে গেলে কি দেখায়? এঙ্গেজড শপার্স, মানে যারা শপিং এর সাথে এঙ্গেজ, এ ধরনের ব্যক্তিদের কাছে এটা পৌঁছাবে। এখন কথা হলো আপনি এটাতে না দিয়ে সরাসরি আপনি এখান থেকে করতে পারেন। যেমন মনে করেন আমি গেলাম, আমার যেহেতু শিক্ষক প্রশিক্ষণ, আমি দিলাম হলো ধরেন ট্রেনিং। প্রথমত আমি অল ডিভাইস, অর্থাৎ যারা আপনার এই ফেসবুক ব্যবহার করে, সামনে দেখেন আছে বিহেভিয়ার্স, অর্থাৎ যাদের অভ্যাস হলো ফেসবুক মোবাইল ব্যবহার করা, অল ডিভাইস যারা ব্যবহার করে তাদের কাছে আমি এটা পৌঁছাইতে চাই। 2 নম্বরে দেখেন ফ্রেন্ড অফ পিপল উইথ বার্থডেস ইন এ মান্থ, ডেমোগ্রাফিক। অর্থাৎ এটা প্লেস, ডেমোগ্রাফিক হলো সে কোন সময় কোন জায়গাতে কিভাবে আছে, এগুলোর উপর বেসিস করে আপনি মূলত কাজ করবেন। তাহলে আপাতত আমি মনে করেন অল মোবাইল অ্যাক্সেসরিজ দিয়ে দিলাম প্রথমত এটা। 2 নম্বর হলো আমি দিলাম হলো এই, প্রথমে আমি কাজ করবো হলো যেহেতু ট্রেনিং, আমি দিলাম হলো ট্রেনিং। দেখেন ট্রেনিং, ট্রেনিং এডুকেশন, ঠিক আছে। ট্রেনিং এডুকেশন,
ট্রেনিং, এখন দিব হলো কোচিং, ট্রেনিং, ট্রেনিং এর মধ্যে চলে আসবে হলো ক্রস ট্রেনিং, এমপ্লয় ট্রেনিং, হ্যাঁ, জেনারেল ট্রেনিং, ফেসবুক দিলাম হলো ধরেন টিচার্স, হ্যাঁ দিয়ে দিলাম ট্রেনিং, লার্নিং ট্রেনিং, লার্নিং ট্রেনিং দিলাম। এরপরে ধরেন এখানে আরো অনেক কিছু, যখন আপনি একটা দিবেন এটার সাথে আপনাকে অনেক কিছু আপনাকে দেখাবে। এই যে ধরেন কোচিং, কোচিং এডুকেশন দিলাম। এরপরে দিলাম হলো ধরেন নিচে চলে আসবে এডুকেশন সোশ্যাল কনসেপ্ট, চলে দিলাম। এরপরে দিলাম হলো ধরেন স্টুডেন্ট এডুকেশন, হাই স্কুল টিচার ইন, ধরেন হাই স্কুল টিচার দিলাম। মানে প্রত্যেকটা জিনিস হায়ার এডুকেশন দিলাম। এখন মনে করেন আমি এখানে আরেকটা দিব হলো অ্যারাবিক টিচার, দিয়ে দিলাম হলো অ্যারাবিক টিচার। এমপ্লয়মেন্ট, অ্যারাবিক টিচার দিলাম। ধরেন এখানে কিছু আমি নাম দিব, জামিয়া, জামিয়া ইসলামিয়া, মিল্লা ইউনিভার্সিটি নিউ দিল্লি। আমার তো ভাই দিল্লি যাওয়ার দরকার নেই আপাতত। জামিয়া, যাত্রাবাড়ি, বারিধারা, বারিধারা। আচ্ছা, এখানে হইলো মূলত আমার এটা করতে হবে হলো, এটা এটা তো আমি দিচ্ছি হলো জামিয়া হামদারাবাদ, আর একটা ইয়ে দিব জামিয়া ইসলামিয়া, হাটহাজারি, আচ্ছা, আমি লোকেশনটা দেখি, আমাদের লোকেশন কোথায়? ইউস, এই হলো আমাদের লোকেশন। ধরেন আমি লোকেশনে গেলাম, দিলাম জামিয়া ইসলামিয়া উবাইদিয়া, দিলাম জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি প্লেস, হ্যাঁ
ধরেন এইভাবে 8 হাজারি হাটহাজারী মাদ্রাসা, এভাবে ধরেন আমি কিন্তু টার্গেটিংটা আমি এখানেও লোকেশনও আনতে পারি। ঠিক আছে, যে অর্থাৎ হাটহাজারী মাদ্রাসা, এই মাদ্রাসার যত ছাত্র শিক্ষক আছে বা তাদের আশপাশে যারা আছে তারা এটা দেখবে, তারা এটা দেখবে। আমি আপাতত এটা দিলাম, আমি এবার যাই টার্গেটিং এ। কোথায় গেছিলাম? ডিটেল টার্গেটিং। ধরেন আমি এখান থেকে চলে গেলাম হলো ব্রাউজ, ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিক থেকে চলে গেলাম এডুকেশন, এডুকেশন থেকে চলে যাই হলো ফিল্ড স্টাডি। এখানে সার্চ করে দেখি কি আসে। উম, জামিয়া মাদানিয়া, মানে কওমি মাদ্রাসার কোনো নাম এটাতে দিবে না। অথচ দেখেন আমি এখানে একটা ইউনিভার্সিটির নাম লিখি, আহ, দেখেন এখানে ইউনিভার্সিটির নামের কিন্তু অভাব নেই। এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির নামের কিন্তু অভাব নেই। কিন্তু এশিয়ান ইউনিভার্সিটি, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটি, এখানে মানে যত রকমের ইউনিভার্সিটি আছে সবগুলো কিন্তু কিন্তু এখানে আছে। দেখি মাদ্রাসা দেয় কিনা বেচারায়, শুধু মাদ্রাসা লিখে দেখি। ফিল্ড অফ স্টাডি দিলাম ধরেন, দেন মাদ্রাসা লিখছি, কিচ্ছু নাই। মাদ্রাসা লাগলাম, কিচ্ছু নাই। বলেন এখন, মানে আমাদের সাথে তাদের শত্রুতা বলবো না তার সাথে আমাদের শত্রুতা বলবো, আমি ঠিক জানি না। আপনি এখান থেকে এভাবে টার্গেটিং করে দিতে পারেন। দেন হলো এখান থেকে আপাতত আমাদের কাজ শেষ। আমাদের যে প্লেসমেন্ট আছে, প্লেসমেন্ট যেটা অটো আছে সেটা অটোই থাকবে, অ্যাডভান্টেজ মোডে থাকবে। এই প্লেসমেন্ট আমাদের অ্যাডভান্টেজ মোডে থাকবে। আমরা এই ম্যানুয়ালে গিয়ে আমরা কিন্তু এখান থেকে কোনো কিছু দিব না। আমার আমার যদি এই পেজের সাথে ইনস্টাগ্রাম আরো কিছু অ্যাড থাকতো তাহলে সেটা কিন্তু আপনি এখান থেকে প্ল্যাটফর্ম অটো নিয়ে নিত, যেহেতু শুধু ফেসবুকে আছে। এখানে আমার আর কোনো কিছু নেই, মিনিমাম 3টা আপনি করতে পারবেন। এছাড়া এখানে যা আছে সবগুলা ম্যানুয়াল থাকবে না, বরং এটা অ্যাডভান্টেজই থাকবে। অ্যাডভান্স, অ্যাডভান্স থাকলো। দেন আমি চলে গেলাম সামনে। আমি আবার নামটাকে রিনেম করে দিলাম। রিনেম করে দেওয়ার পরে যেহেতু আমার পেজ লাইক, এখানে খুব বেশি কিছু পাবো না। এখান থেকে আমি কি করব, যে সেট আপ, এখান থেকে মূলত ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড আপনি চাইলে একটা একটা করে করতে পারেন। যেমন মনে করেন আপনি ইমেজে চলে গেলেন, ইমেজে যখন চলে গেলেন আপনার এখান থেকে দেখাবে যে আপনি কোন ইমেজটা দিতে চান। আপনি মনে করেন সাপোজ একটা ইমেজ, সাপোজ মনে করেন একটা ইমেজ আমি নিয়ে নিলাম। কোনটা নিলাম? ধরেন আমি একটা ইমেজ নিলাম, একটা সাপোজ একটা ইমেজ নেওয়ার পরে আপনি ইমেজের উপরে ডেসক্রিপশনটা কি দিতে চাবেন সেটা আপনার এখানে চাবে। আপনি এখানে ডেসক্রিপশনটা দিয়ে দেওয়ার পরে আপনি চাইলে মিনিমাম 5টা ডেসক্রিপশন আপনি অ্যাড করতে পারেন। এই যে অ্যাড টেক্সট অপশনে দিবেন, এখানে একটা ডেসক্রিপশন আপনি দিবেন, 2 of 5, দিস অপশন ইজ নট অ্যাভেলেবল ওয়েন প্রাইমারি টেক্সট ভ্যালুস আর নট ইউনিক। আচ্ছা, এখানে যদি ইউনিক না হয়, একই রকমের ডেসক্রিপশন আসলে আপনি দিতে পারবেন না। আমি যদি অন্য একটা দিই তাহলে আবার আসবে। এভাবে কিন্তু আপনি চাইলে এই সর্বোচ্চ 5টা পর্যন্ত আপনি নিতে পারেন। এখন আপনি এটা 5টা কেন দিবেন? 5টা দিবেন হলে এই জন্য 5টার মধ্যে 5টা কন্টেন্ট, আপনার সেই যে কন্টেন্টটা সবচেয়ে ভালো হবে এই কন্টেন্টের উপর ভিত্তি করেই এই মানুষের কাছে এটা পৌঁছাবে। অথবা আপনার এই 5 বারে 5টা কন্টেন্ট মানুষের সামনে দেখাবে। একজনের কাছে একটা কন্টেন্ট এখন গেছে, দ্বিতীয়বার আবার আরেকটা কন্টেন্ট দেখাবে।
তৃতীয়বার আরেকটা কন্টেন্ট দেখাবে, চতুর্থবার আরেকটা কন্টেন্ট দেখাবে, পঞ্চমবার আরেকটা কন্টেন্ট দেখাবে। এইভাবে কিন্তু ফেসবুক কন্টেন্ট ঘুরে ফিরে দেখাইতে চাবে। এজন্য কেউ বোরিং হবে না। দেন আপনি ডান করে দিলেন, আপনার কিন্তু এটা রেডি হয়ে গেল, আপনি পাবলিশ দিয়ে দিতে পারেন। এখন আমার কথা হলো, আমি তো এটা করব না, আমি এক্সিস্টিং পোস্ট করব। সেম ভাবে আপনি যে এখান থেকে যেটা করেছি, এটা কিন্তু সেম ভাবে চেঞ্জ মিডিয়া, এডিট মিডিয়া, টার্ন ইনটু ভিডিও, আপনি চাইলে এটা যে টার্ন ইনটু ভিডিওতে আপনি চলে যেতে পারেন। আপনি এখানে এসে আপনার যে ভিডিও টেমপ্লেট আছে, এই যে আপনি এখান থেকে আপলোড করতে পারেন, বা এখান থেকে আপনি নিতে পারেন, আপলোড করতে পারেন। একটা ভিডিও আপলোড করে আপনি কিন্তু এটাকে স্বাভাবিকভাবে আপনি সামনের দিকে চলে যেতে পারেন। দেন আপনি সেম ভাবে প্রাইমারি টেক্সট করে আপনি আপনার কাজ করে ফেলবেন। যেহেতু আমি আপাতত এটা 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 করতেছি না, আমি করব হলো এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ আমার আগের পোস্ট আছে সেটা আমি করব। এই জন্য আপাতত অ্যাড মিডিয়ার মধ্যে থেকে আমি কোনো কাজ করতেছি না। তাহলে আমি আমি কোথায় চলে যাব? আমি চলে যাব হলো আমার এক্সিস্টিং পোস্টে। এই যে সেট আপ ক্রিয়েটিভ, সরি এটা না। কি বল অপশন, ও মাঝে মাঝে অপশন গুলো কোথায় হারায় যায়। আচ্ছা, আমি একটু রিলোড দিছি। দেখি রুলের উপরে কি আসে। ডেস্টিনেশন, প্লিজ give an image on turn with this act, you must have a verified phone number। আচ্ছা, এটার মধ্যে আমার একটা ফোন নাম্বার লাগবে, দেন হলো আমি এই অন্য কাজগুলো করতে পারবো। ধরুন আমি আমার এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এটাকে আমি দিয়ে দিলাম। আপনার যদি এই এটা ডান হয়ে গেছে, এখন আমি দেখি আমার কি দেখায়। আচ্ছা, এখানে একটা ব্যাপার হলো, যেহেতু আমি এই এই লাইকের জন্য আমি অ্যাডটা রান করব, যেহেতু লাইক, ফেসবুক ফলোয়ার এবং লাইকের জন্য করব, এজন্য আমাকে এখান থেকে এক্সিস্টিং কোনো পোস্ট দিচ্ছে না, এক্সিস্টিং দিচ্ছে না। না দেওয়ার ফলে আমার এখান থেকে ক্রিয়েটিভ সেট আপ ক্রিয়েটিভ আমার এখান থেকে দিতে হবে। তাহলে সেট আপ ক্রিয়েটিভে যদি আমি যাই, ধরেন আমি গেলাম সেট আপ ক্রিয়েটিভ থেকে, আমি না ভিডিও দিব না, সরি, আমি ইমেজ দিই। আমি গেলাম ইমেজ, ইমেজ থেকে ধরেন, ইমেজ থেকে চলে যাই, এখান থেকে একটা নিয়ে নিলাম। দেন এখানে আমি কি দিব? আচ্ছা, আমি আপাতত সামনে যাই, প্রাইমারি টেক্সট আমি সামনে থেকে দিই। এখানে কি লেখা আছে? একজন শিক্ষক কতটা প্রভাবশালী হবেন, আমি হুবহু ওইটাই দিয়ে দিলাম। তা নির্ভর করে
শিক্ষকের পড়ানোর দক্ষতা ও ক্লাস ম্যানেজমেন্ট এর পারদর্শিতার উপর। ঠিক আছে, আমি এটা একটা দিয়ে দিলাম। আমি আপাতত এখানে আমি একটাই দিলাম। এখানে আমি 5টা পর্যন্ত দিতে পারবো। আমি একটা দিলাম। একটা দেওয়ার পরে আমার মোটামুটি এখানে কাজ কমপ্লিট। ঠিক আছে, মোটামুটি আমার কাজ এখানে কমপ্লিট। দেন আমি যখন পাবলিশে দিয়ে দিব, পাবলিশে দেওয়ার পরে আমার এটা পাবলিশ হয়ে যাবে যদি অ্যাড অ্যাকাউন্ট আমার ডুয়াল কারেন্সি কার্ড যদি থাকে। হ্যাঁ, ফাইনালি এটা কিন্তু আমার অ্যাডটা কিন্তু রান হয়ে গেছে। অ্যাডটা কিন্তু এই যে প্রসেসিং দেখাচ্ছে, আমার এখান থেকে ফাইনালি অ্যাডটা রান হয়ে গেছে। রান হয়ে গেছে। আমি এখান থেকে রেজাল্ট দেখতে পারবো যে কয়জন ফলো করেছে, এই প্রতি ফলোয়ারে কত টাকা করে কাটতেছে, আমি বাজেট কত দিলাম এখানে দেওয়া আছে। আমি এখানে চাইলে অ্যামাউন্ট স্পেন্ড যেটা আছে, অর্থাৎ কত অ্যামাউন্ট স্পেন্ড করতে চাইতেছি বা হচ্ছে, এটা এখানে দেখাবে। আপনার ইমপ্রেশন কতগুলো, রিচ কতগুলো এখানে দেখাবে। আপনার ইন ডেট কবে, অর্থাৎ কবে এই একটা শেষ হবে, এটা কিন্তু রিপোর্টিং। আপনার এখান থেকে সব দেখতে পারবেন, এখান থেকে দেখাবে। এরপরে আপনার সেটিং, বিড স্ট্র্যাটেজি, এগুলো আপনাদের প্রয়োজন হবে না, হাই ভলিউম। মোটামুটি এভাবে কিন্তু আপনি এখান থেকে মনিটরিং করতে পারবেন। ফাইনালি আমার এই অ্যাডটা রান হয়ে গেছে। এটা আহ, মোটামুটি 8-10 মিনিটের মধ্যে এখন প্রসেসিং দেখাচ্ছে। 8-10 মিনিটের ভিতরে আমার এটা অ্যাক্টিভ দেখায় দিবে। ঠিক আছে, ওকে। এখন আমরা লিড ফর্ম কোথা থেকে বানাবো? লিড ফর্ম কোথা থেকে বানাবো? আপনি কিন্তু চাইলে আপনার কোনো একটা অ্যাড যদি ভালো পারফর্ম করে, ঠিক আছে, আপনার যদি কোনো একটা অ্যাড খুব ভালো পারফর্ম করে, অডিয়েন্স ভালো আসছে, আপনি কিন্তু চাইলে সেই সেম অডিয়েন্স সেম টার্গেটিং দিয়া আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন, অন্য আরেকটা অ্যাড বানাতে পারবেন। সেক্ষেত্রে আপনার এটাকে ডুপ্লিকেট করতে হবে। এর আগে আমি আপনাকে দেখাই যে আমরা লিড ফর্মটা আমরা কোথা থেকে ক্রিয়েট করব। এখানে ধরুন ওয়েবসাইট আছে, আমরা শুধুমাত্র আপাতত ইনস্ট্যান্ট ফর্ম দিলাম। যে ইনস্ট্যান্ট ফর্মটা তৈরি করার জন্য আপনার এখানে অটো থাকবে না, কিন্তু আপনি এই অ্যাডে চলে আসবেন। অ্যাডে চলে আসার পরে আপনার এই যে এখান থেকে তৈরি করতে বলবে। হ্যাঁ, ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট হ্যাজ নো অ্যাক্সেস টু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট হ্যাজ নো অ্যাক্সেস টু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পেজ ইউজ অ্যাকাউন্ট। আপনি যদি ইনস্টাগ্রাম ফর্ম চালাতে চান, আপনার 100% ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটার সাথে থাকতে হবে, কানেক্ট থাকতে হবে। এটা আমার এটার সাথে নাই। এর জন্য আমাকে আহ, সম্ভবত অ্যাড রান করতে গেলে আমাকে ইরোর দেখাবে। ঠিক আছে, কিন্তু আমি এই ফর্মটা কোথা থেকে করব? এই ক্রিয়েট ফর্ম থেকে, ইনস্ট্যান্ট ফর্ম, ক্রিয়েট ফর্ম। যখন আপনি ক্রিয়েট ফর্মে চলে যাবেন, ক্রিয়েট ফর্মে চলে যাওয়ার পর আপনি অবশ্যই এখানে আপনার যে নাম আছে সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন, অর্থাৎ এই ক্যাম্পেইন নাম দিবেন। এখানে কিন্তু আপনার যে এই অ্যাডের যে নাম, এটা দেওয়ার, এটা দিবেন না, বরং এটাতে দিবেন হলো আপনি কোন কারণে এটাকে রান করতে যাচ্ছেন সেই নামটা আপনি এখানে দিয়ে দিলেন। দেওয়ার পরে এই মোর ভলিউম হায়ার ইন্টেন্ট, যে ইউজ এ ফর্ম দ্যাটস কুইক টু ফিল আউট অ্যান্ড সাবমিট অন এ মোবাইল ডিভাইস। যে মোবাইল ডিভাইসের মাধ্যমে যারা এটাকে কুইকলি রেসপন্স করতে চায় তাদের জন্য আপনি এটা দিতে পারেন। এড এ রিভিউ স্টেপ দ্যাট গিভস পিপল এ চান্স টু কনফার্ম দেয়ার ইনফো। আপনি যদি হায়ার ইন্টেন্ট দেন তাহলে মানুষ এটাকে এই মানুষ তাদের যে রিভিউ আছে, এড এ রিভিউ স্টেপ, আপনি এটাতে অনেক কিছু লিখে দেবেন, সেটা দেখে তারা কনফার্ম করার চিন্তা ফিকির করবে। আর এটা হলো যে মোর ভলিউমে আপনি যখন যাবেন, তখন এই এক দুই ক্লিক 3 ক্লিকের মধ্যে কিন্তু এটা সে সাবমিট করে দিতে পারবে। আমাদের মূলত মোর ভলিউমে আমরা থাকবো। রিকোয়ার লিডস টু ভেরিফাই দেয়ার ফোন নাম্বার উইথ অন দিস প্রসেস, যে এটার সাথে আমি কোনো ফোন নাম্বার দিব কিনা। ফোন নাম্বার যদি দেই,
আচ্ছা, তাদের ফোন নাম্বারটা পাসকোডের মাধ্যমে এই ভেরিফাই করতে হবে কিনা, এটা এখানে দিতে হবে। আপনি যদি চান যে পাসকোড সহ হোক, তাহলে আপনি এটা অন করে দিবেন। আর যদি মনে করেন যে মানে ফোন নাম্বার এবং পাসকোড দুটোটা পাসকোড দরকার নেই, তাহলে আপনি এটা দিবেন না। দেন অপটিমাইজ, Meta will tailor the form to each person for maximize performance. You select form elements you want to be tailored each person. আপনি এখান থেকে ম্যানুয়াল ক্লিক করে দিবেন, আমরা যেটা আগে পরে করেছি। ম্যানুয়াল ক্লিক করার পরে আমরা কি কি ব্যাকগ্রাউন্ডে করতে চাই দিলাম। হ্যাঁ, আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন কোনটা দিবেন না দিবেন। দেন আপনি সামনে চলে যেতে পারেন। সামনে চলে যাওয়ার পরে আপনি এখানে কি করবেন, হেডিং। আপনার হেডিংটা কি হবে? ধরেন আমার হেডিংটা হবে, আপনি কি একজন শিক্ষক? আপনি কি একজন শিক্ষক? কি এখনো পদ্ধতিতেই গত বছরের দান? আমার 60 ক্যারেক্টার, আমার এই জন্য বেশি দেবো না। আমি জাস্ট দিলাম যে আপনি কি একজন শিক্ষক, ঠিক আছে, হ্যাঁ। তাহলে আপনার সমস্যা বলুন আমাদেরকে। শিক্ষকতার সমস্যা বলুন আমাদেরকে, প্যারাগ্রাফ। এখানে সে প্যারাগ্রাফ হিসেবে এই অনেক কিছু লিখতে পারে। দেন আমি দিলাম হলো নেক্সট। নেক্সট দেওয়ার পরে কি করছে, কন্টাক্ট ইনফরমেশন, আমি কি কি কন্টাক্ট চাই। ইন্ট্রোতে কি, আচ্ছা, এটাতে আপনি তারা কোনো অভিবাদন জানাতে চান কিনা। ধরুন আমি অভিবাদন জানা দিলাম যে এখানে দুইটা জিনিস হতে পারে, প্যারাগ্রাফ যদি লিস্টে যাই তাহলে লিস্ট আকারে হবে। আমি আপাতত একটা ছোট ইয়া দিয়ে দিলাম, শিক্ষকতার মহান দায়িত্ব পালনকারী ও দিনের আমানত বহনকারী প্রিয় শিক্ষক, আপনাকে স্বাগত। আমি এটা দিয়ে দিলাম। দেন আমি এখানে কি চাবো, ডিসক্রিপশন, যে let people know how to information they give you will be used or share, say example। যেমন আমাদেরকে তারা কি দিবে, ইমেল দিবে, তাদের ফার্স্ট নাম দিবে, ইমেল দিবে না, আমরা ফোন নাম্বার নিব, ঠিক আছে। আপনি এভাবে কিন্তু এখান থেকে ওয়ার্ক ইনফরমেশন, ন্যাশনাল আইডি নাম্বার, কন্ট্যাক্টের মধ্যে স্টেট, সিটি। আচ্ছা, ডিসক্রিপশন দিয়ে দিলাম। আমাদের
কোর্সে যুক্ত হতে আপনার শিক্ষক তার পেশাকে আরো বেগবান করতে সাহায্যই আপনার সমস্যাগুলো আমাদেরকে জানাতে পারে। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। অর্থাৎ আপনার আপনার এটা কিভাবে দেখাবে, এটা কিন্তু এই যে এই পাশে আবার শো করবে যে এখানে কি আছে, ইমেল। হ্যাঁ, ইন্টারভিউর আনসার ইমেল দিতে কইছে, ফার্স্ট নাম দিতে বলছি, ফোন নাম্বার দিতে বলছি। যে তিনটা জিনিস আমি এখান থেকে চাইছি। আমি চাইলে এখানে আরো ক্যাটাগরি যুক্ত করতে পারি। যেমন মনে করেন ন্যাশনাল আইডি নাম্বার। ন্যাশনাল কি, ব্রাজিল টাজিল এগুলোর দরকার নেই। আমরা মূলত বাংলাদেশেরটা চাবো। ওয়ার্ক ইনফরমেশন দিতে পারেন, যে ওয়ার্ক, সে জব টাইটেল, সে কোন পেশায় কাজ করে, এটা আপনি এখানে যুক্ত করতে পারেন। যেমন জব টাইটেল আপনি যুক্ত করে দিলেন। এভাবে আপনি আরো কিছু যুক্ত করতে পারেন। আপনি যখন লোকেশন এক্সাক্ট সিলেক্ট করা থাকবে, তখন কিন্তু আপনি এখানে, তখন আপনি এখানে এই বাংলাদেশে এনআইডি বা যেটা ইচ্ছে আপনি এখান থেকে নিতে পারেন। সাধারণত এনআইডি নাম্বার গুলো প্রয়োজন হয় না, একান্ত এই, বিশেষ জায়গা ব্যতীত। তাহলে নাম, ফোন নাম্বার, তার জব টাইটেল, অর্থাৎ সে মানে কোন পেশায় চাকরি করে। আপনি এইটুকু যদি আপনি নিতে চান নিতে পারেন। নিয়ে দেন আপনি, বা আরো যদি তথ্য আপনি যুক্ত করতে চান আপনি যুক্ত করতে পারেন। যুক্ত করে দেন আপনি সামনে চলে যাবেন। ভিজিট অ্যাডভার্টাইজ প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি আপাতত দরকার নেই। প্রাইভেসি পলিসি ডিসক্লেমার। আচ্ছা, আপনার আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, যেহেতু ইনস্টার ফার্ম ওয়েবসাইট এগুলো ইয়ে করা থাকে, সেখান থেকে প্রাইভেসি পলিসিটাকে আপনি এই ক্লিক করে প্রাইভেসি পলিসিটাকে সেখান থেকে এনে আপনি জাস্ট এখানে যুক্ত করে দিবেন। আপনি সেখান থেকে এনে যুক্ত করে দিবেন। প্রাইভেসি পলিসি জাস্ট আমি একটা দিলাম, দেখি সে কি বলে। এই যে উপরে এখানে হলো মূলত লিঙ্কটা চাবে। আমি এখানে দিলাম, এখন আর এটা আমাকে চাবে না। দেন আমি ধরেন সামনে গেলাম, রিভিউ স্কিম, অর্থাৎ কিভাবে এটা আসবে, কি কি আসবে এটা আমাকে এখানে দেখাবে। প্রথমত হইলো আমি এখানে একটা ইন্ট্রো দিলাম। দ্বিতীয় নাম্বারে কি দিলাম, দ্বিতীয় নাম্বারে এখানে তার কাছ থেকে আমি কি তথ্য চাই। তৃতীয় নাম্বারে এখানে প্রাইভেসি পলিসি যা আছে, অর্থাৎ সে যা লিখছে এটাকে আবার সে রিভিউ করতেছে। ঠিক আছে, রিভিউ করার পরে দেন কি হইলো, 4 নাম্বার, ফাইনালি থ্যাংক ইউ, ইউ আর অল সেট। সবকিছু করার পর সে কিন্তু ফাইনালি এটা সাবমিট করে দিল। দেখি তারপরে কি যায়, এন্ডিং, মানে সর্বশেষ গিয়ে কি হবে, অল সেট, হেডলাইন, শেষ পৃষ্ঠাটা আর কি। হুম, সবকিছু দেওয়ার পরে ক্রিয়েট ফর্ম। আপনি মনে করেন একটা ফর্ম ক্রিয়েট করে ফেললেন। এখন এই ফর্মটার মাধ্যমে যখন আপনি বুস্ট করবেন, বুস্ট করার পরে, বুস্ট করার পরে আপনার এই যে এখানে পোস্ট এক্সিস্টিং যেটা আছে, আপনি ধরেন যে আপনি কি ধরনের পোস্ট করতে চান। এখানে ধরেন আমি এক্সিস্টিং পোস্ট দিলাম। এক্সিস্টিং দেওয়ার পরে
existing post, এই সিলেক্ট পোস্ট, ধরেন আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম একটা, সিলেক্ট করে নিলাম, এখানে আমার পোস্টটা দেখাবে, কিন্তু কল টু অ্যাকশন বাটন যেটা, এখন আপনাকে কল টু অ্যাকশন বাটন যুক্ত করতে হবে। এখানে আপনার কল টু অ্যাকশন বাটন যুক্ত করতে হবে। হ্যাঁ, লার্ন মোর দিতে পারি, আপনার বুক নাও সাইন আপ, এই যে সাইন আপ দিলাম, অ্যাপ্লাই নাও বা সাইন আপ, আমি এখানে ধরেন সাইন আপ দিলাম, আপডেট দিয়ে আমি সাইন আপ দিয়ে দিলাম। দেন আমার এই যে এই যে পোস্টের সাথে মূলত ওই যে আপনার এখানে সাইন আপ দেখাবে, যে যখন সাইন আপে ক্লিক করবে তখন সে আমাকে সামনে নিয়ে যাবে। এগুলো আপনারা যখন আরো স্পেসিফিক ভাবে দেখবেন, বুঝবেন, তখন আপনাদের জন্য বিষয়গুলো আরো ইজি হবে এবং সহজ হবে, তখন আরো ইজি হবে এবং সহজ হবে। আচ্ছা, মানে মোটামুটি একটা অ্যাড রান করার জন্য যে প্রসেসটা, এটা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? এগুলো নিয়ে কিন্তু আপনাদের খুবই গুতাগুতি করতে হবে, তাইলে আপনারা সামনে আরো ভালোভাবে এগোতে পারবেন। আর যদি এটার পিছনে আপনারা পড়ে না থাকেন, তাহলে আপনারা কিছুই করতে পারবেন না। যেখানে আপনার সমস্যা মনে হবে গ্রুপে মেসেজ দিবেন, যেখানে সমস্যা মনে হবে গ্রুপে মেসেজ দিবেন, এভাবেই কিন্তু আপনি সামনে এগিয়ে যাবেন। আচ্ছা, তাহলে আগামী ক্লাস হবে আমাদের হলো মেটা এনভায়রনমেন্ট আপডেট এবং হলো কন্টেন্ট। এই পর্যন্ত যেটুকু বলেছি, শুধুমাত্র একটা অ্যাড রান করা, এটার ফাইনালি আমরা কিভাবে একটা অ্যাড রান করলাম, এটা তো আপনারা দেখেছেন, তাই না? এই যে দেখেন, আমার এটা কিন্তু টিএমআই কমপ্লিট ইন ড্রাফট। দেখি আমার অ্যাডটা কোথায় আছে, এই যে এটা অ্যাড সেট ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। ইনঅ্যাক্টিভ মানে এখানে সে অটোমেটিকলি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, মূলত ইনঅ্যাক্টিভ না, এটা সে আস্তে আস্তে এটাকে নিয়ে নেবে। যে অ্যাক্টিভ দেখেন, আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে ফাইনালি আমার এই অ্যাডটা কিন্তু কি হয়েছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এটা অলরেডি চলতেছে, মানুষের কাছে যাবে, ফলো অর লাইক এখানে দেখাবে, সবকিছু আমার এখানে দেখাবে। আচ্ছা, এখন আমারে বলেন যে এটুকুর ভিতরে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি না থাকে তাহলে আচ্ছা, আপনাদের মনে হয় কোনো প্রশ্ন নেই। আপনারা হলো আগামী ক্লাসের আগে যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে এবং যাদের নাই, পাবলিশ, যাদের আছে তারা তো পাবলিশ করতে পারবেন, যাদের নাই তারা পাবলিশ করতে পারবেন না। একটা অন্তত পাবলিশ করতে পারেন বা না পারেন, একটা কমপ্লিট অ্যাড সেট আপ করে আমাকে স্ক্রিনশট দিবেন, এবং পরীক্ষার মধ্যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, যে আপনার একটা অ্যাড সেট আপ, এটার স্ক্রিনশট আমাকে দিতে হবে। আশা করছি এটুকু বিষয় আমি আপনাদেরকে বুঝাতে পারছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া জি রাহমাতুল্লাহ। ইনশাল্লাহ। তবে স্যার ভিউটা খুব তাড়াতাড়ি দেওয়া যায় তাহলে খুব বেশি ভালো হবে। জি, আমি চেষ্টা করব। হুজুর জি, এখন কি ইনশাল্লাহ প্রশ্ন স্যার আগে করা যাবে না পরে? একসাথে স্যার করলে আমার ভালো হয়। একটা একজন বিষয় জিজ্ঞাসা করা ছিল স্যার। একজন একজন বলেন, একজন একজন বলেন। স্যার পাসপোর্ট কি? আপনার পাসপোর্ট একটা হায়ার হায়ার এখানে আসলে পাসপোর্ট, পাসপোর্ট হলো মূলত এটা ভেরিফাই করার জন্য আপনার বিভিন্ন ইয়া দেয় না, এই কোড দেয় না, জি স্যার। ওই কোড। ইমরান ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, বা বুরহান বাদশা ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার প্রশ্ন হচ্ছে, ক্যাম্পেইনের আন্ডারে $10 বাজেট দিয়ে হুম। হচ্ছে একটা অ্যাড রান করা, 3টা অ্যাড রান করা, আর হচ্ছে অ্যাড সেটের আন্ডারে $10 বাজেট দিয়ে
3টে অ্যাড রান করা, এটা কি সিস্টেমে? আপনি যদি অ্যাড সেটে বাজেট দেন তাহলে সেখান থেকে আপনি একাধিক অ্যাড সেট নিতে পারবেন না। যদি একাধিক অ্যাড সেট নেনও, প্রত্যেক অ্যাড সেটের মধ্যে আপনার বাজেট দিতে হবে। আর যদি আপনি ক্যাম্পেইনে বাজেট দেন তাহলে অ্যাড সেট যতগুলাই থাকুক, ওই ক্যাম্পেইনে যেটুকু বাজেট দিচ্ছেন এটুকুই থাকবে। জি, ক্যাম্পেইনের আন্ডারে বাজেট দিলে এটি মনে হয় ভালো হবে, তাই না? এটা সর্বদা না, আপনার অ্যাডের উপর নির্ভর করবে যে আপনি আসলে কোথায় বাজেট দিতে চান। আপনি যদি একাধিক অ্যাড সেট রাখেন, যে একটা অ্যাড সেট দিলেন লোকেশন বাংলাদেশ, একটা অ্যাড সেট দিলেন লোকেশন ঢাকা, অথবা একটা অ্যাড সেটে দিলেন দেখবে আপনার এই এই বড়রা, আরেকটাতে দিলেন ছোটরা, একটাতে দিলেন শিশুরা, একটাতে দিলেন ব্যাংক, একটাতে দিলেন স্কুল, এভাবে আপনি একাধিক অ্যাড সেট কিন্তু আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনার বাজেটটা ক্যাম্পেইনে যাবে। আচ্ছা, তাহলে কিন্তু আপনি যদি একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি যদি একটা অ্যাড সেট নেন তাহলে কোনোভাবেই বাজেট ক্যাম্পেইনে যাবে না। তখন অ্যাডসেটই দিব। হুম। আর অ্যাডসেটের আন্ডারে একাধিক হচ্ছে ইয়ে থাকলে পরে, অ্যাডসেট মানে অ্যাড একাধিক থাকলে পরে তখন হচ্ছে ক্যাম্পেইনই দিব। না, ক্যাম্পেইনের আন্ডারে যদি অ্যাড সেট একাধিক থাকে, ক্যাম্পেইনের আন্ডারে যদি অ্যাড জি জি, সেট একাধিক থাকে, অ্যাড সেট যদি আপনার একটা নেন, একাধিক। যেমন মনে করেন আপনি একটা অ্যাড সেট নিছেন কিন্তু অ্যাড নিছেন একাধিক, অর্থাৎ আপনি 4-5টা কন্টেন্ট দিয়ে আপনি একটা অ্যাড রান করবেন কিন্তু অ্যাড সেট একটা, সেক্ষেত্রে বাজারে আপনি অ্যাড সেটের মধ্যে রাখবেন, ক্যাম্পেইনে যাবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আমাদের এখন এখন বুঝতে পারছি। মানে আমাদের আমি এই যে একটা যখন ক্যাম্পেইন দেখেন, ইয়ে, এই যে আমাদের একটা ক্যাম্পেইন, এটা হলো ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড, ঠিক আছে? ক্যাম্পেইন অ্যাড জি সেট জি, অ্যাড। আমি যখন এই ক্যাম্পেইনের আন্ডারে এই অ্যাড সেটটাকে আমি একাধিক অ্যাড সেট নিব, আমি যদি এখান থেকে একাধিক অ্যাড সেট, আমি মনে করেন যে অ্যাড সেট আমি একের অধিক আমি অ্যাড সেট নিলাম, ঠিক আছে? তখন আমার বাজেটটা চলে যাবে ক্যাম্পেইনে। জি আর যদি এই যে অ্যাড সেট আছে, এই যে আমার অ্যাড সেট, ঠিক আছে, এই যে অ্যাড সেট, আমি একটাকে কেটে দিই, জি, একটাকে কেটে দিই, এখন এখন কি আছে? ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড। এই অ্যাডটা যেটা থেকে আমরা কন্টেন্ট এই নির্ধারণ করে সিলেক্ট করি, এই কন্টেন্ট নির্ধারণের জায়গাটা যদি আমাদের একাধিক থাকে, আপনি এটা এই একটা অ্যাড সেটের আন্ডারে 4টা, সর্বনিম্ন 4টা নিতে পারবেন। ধরেন আমি ক্রিয়েটেড, আজকে কথা বলাটাও কষ্ট হয়ে যাচ্ছে, দিলাম হলো তৃতীয় অ্যাড, দিলাম হলো ধরেন আরেকটা অ্যাড, আমি 4টা অ্যাড কিন্তু ফাইনালি অলরেডি নিয়ে নিয়েছি, দেখি আমাকে আরো দেয় কিনা, আমাকে আরো দিবে 5টা। এভাবে আপনি সর্বোচ্চ যা নিতে পারেন। আমি এখানে মিনিমাম 5টা নিছি, এখন 5টা থেকে কিন্তু আমি 5টা অ্যাড আমি কন্টেন্ট আমি দিতে পারবো। যদি এই অ্যাড সেটের আন্ডারে আপনার 5টা অ্যাড থাকে, আপনার বাজেট অ্যাড সেটেই হবে, এটার সাথে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার অ্যাড সেট একাধিক হয় তাহলে বাজেট চলে যাবে উপরে ক্যাম্পেইনে। ক্যাম্পেইন। হ্যাঁ, ক্লিয়ার হুজুর, বিষয়টা? অ্যাডসেটের আন্ডারে যদি আমি অ্যাড দিই, এই 5টা অ্যাডে হচ্ছে ইমেজও ব্যবহার করা যাবে, ভিডিও ব্যবহার করা হ্যাঁ, যাবে, হ্যাঁ, কোনো সমস্যা হ্যাঁ, হবে না। জি জি। জাযাকুমুল্লাহ। আপনি ভিডিও দিতে পারেন একাধিক, আপনি ইমেজ দিতে পারেন একাধিক, বিভিন্ন পদ্ধতিতে আপনি অ্যাডটাকে রান করতে পারবেন। জি, বুরান বাদশা ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন। আমি বুঝতে পারছি হজরত, জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। এই প্রশ্নটাই ছিল আপনাদের? আচ্ছা, তাহলে আমার মনে হয় যে আপাতত আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না।
তাহলে আজকে আজকে আমরা এই পর্যন্ত ক্লাস শেষ করব। চেয়েছিলাম আরো কিছু সময় থাকবো আপনাদের সাথে, কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার কথা বলাটা এটা সাংঘাতিক রকমের কষ্ট হয়ে যাচ্ছে আর কি। এই জন্য আজকে আপনাদের থেকে বিদায় নিব, আবার ইনশাল্লাহ শনিবারে আমাদের আপনাদের সাথে দেখা হবে। তবে শনিবারের ক্লাসটা আমাদের লং হবে, এই জন্য শনিবার দিন 8:30 থেকে পসিবল? 8:30 থেকে থাকতে পারবেন আপনারা? জি ইনশাল্লাহ পারবো। জি, আমি ইনশাল্লাহ 8:30 থেকে শুরু করব, এবং সেটা হয়তো 11টা বেজে যেতে পারে শনিবার, যেহেতু আমাদের সেটাতে লম্বা ক্লাস থাকবে। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ খায়ের, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুন। এ পর্যন্ত ছিলেন, অবশ্যই কিন্তু আপনারা যারা আছেন, আপনারা এই আগামী ক্লাসের আগে একটা অ্যাড রান করে আমাকে দেখাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।